সকাল সকাল ভিডিওটা শুরু করবো বলে সব কিছু হাতে নিয়ে একদম রেডি। তো দেখো বাবাই তার মাঝে এসে কি করছে, আমি মাকে সাজিয়ে দিচ্ছি, তুমি এখানে এটা লাগাও, ওটা ওখানে করো। এখানে দেখো কলার ফোনটা দিয়ে দিচ্ছি, কলার মাইকটা দিয়ে দিলাম, ভিডিওটা শুরু করতে দিচ্ছি। এখন দেখো হেডফোন গলার মধ্যে ঝুলিয়ে দিচ্ছি। তো এই দেখো ছেলের কাণ্ড কীর্তি কারখানা। সকাল থেকে মা তুমি এটা পড়ো ওটা পড়ো, তারপর তুমি ভিডিওটা শুরু করো। তো সেই জন্য দেখো মাকে সাজিয়ে দিচ্ছে বারবার। তো দেখো আরও এখনো হচ্ছে না ঠিকঠাক, কীভাবে মাকে মেকআপ করে দেবো। এখন দেখো এটা আমার কানের মধ্যে গুঁজে দিচ্ছে। এই দেখো ছেলের কীর্তি। আর কথার ছলে আমাকে তো ভিডিওটা শুরু করতেই দিচ্ছে না, এটা সেটা বলে আমাকে ভুলিয়ে দিচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। মামি ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। আর এখন দেখো সকাল 7:30 বাজে, এরকমই হবে। আমার তো কোথাও দেওয়াল ঘরে নেই বাড়িতে, তো ঝোলানো যে আমি তাকে সঠিক টাইমটা বলে দেবো। তো মোবাইলে কিন্তু সঠিক টাইম সব সময় দেখি। তো আশা করছি এখন 7:30 বাজবে। কিছুক্ষণ আগে দেখেছিলাম যে 7:25 বাজে, তারপরে আমি ভিডিওটা ধরলাম, ক্যামেরা অন করলাম, তো 30 হবে, 7:30 বাজে। তো দেখো এখন দোকান আমি আজকেই খুলেছি। আর কি বলবো, মেয়েদের একটু পড়াশোনার দিকে চাপটা বেড়ে গেছে, সেই জন্য আমি দোকানটা খুললাম সকালে উঠে। আর তো দেখো টেবিল দুটো কিন্তু আজকে এখনো মোছা হয়নি, তো বাসন ধোয়া ঝাড় দেওয়া হয়েছে। আর বুড়ি আজকে একটু পুজো দিতে যাবে, সামনেই শুক্রবার ওর পরীক্ষা, প্রথম পরীক্ষা, একদম ডেট ফাইনালি হয়ে গেছে। তো মামনিরও তো পরীক্ষা হবে বলো, তো সবাইরই পড়াশোনার চাপটা একটু বেড়ে গেছে এখন, সেই কারণে ওদের উপর চাপের থেকে আমি একটু কিছুটা ভাগ নিয়ে নিচ্ছি, সেই জন্য কাজে হাত লাগাচ্ছি কম বেশি করে। আর কি বলবো, পারছি সেহেতু নর্মালভাবে কাজ করছি, যেভাবে পারছি সময় নিয়ে কাজ করছি। তো সকালে দেখো হাতে বাটি, এটাই বলা হচ্ছে না, বাটি কখন থেকে ধরে আছে দেখো, ওটা ভেজা চালা আর শুকনো মুড়ি নিয়েছি। এটা সকালে এখন খাচ্ছি, মানে মুখ ধুয়ে। আর পরে যে খাবার, তো চা তো খাচ্ছি না, তো চা খেতে প্রচুর ইচ্ছে করছে এই মেঘলা আবহাওয়ায়। আর কি বলবো, খেতে মানে এতটাই চায়ের কথা মনে হলে চা খাবার ঝুঁকিটা চলে আসে, কিন্তু উপায় নেই। একদিন চা করেছিলাম লবণ দিয়ে আর হালকা মতো চিনি, গোলমরিচ, আদা দিয়ে চা করলাম, তো সেও তো আবার গরম খেতে নেই। তো সেই কারণে কি বলবো, একটু স্বাদটা অন্যরকম, তাহলেও খাচ্ছিলাম, কিন্তু কয়েকবার চুমুক দিয়ে আর খাবার ইচ্ছে হলো না, কারণ গরমেই যখন না হলো, গরম খেতেও মানা, তো সেই জন্য ভাবলাম আর খাবোই না। তো খুব ইচ্ছে করছে এই কয়েকদিন, মানে কটা দিন দেখো বৃষ্টি হচ্ছিল, মেঘলা আবহাওয়া ছিল না, তো চায়ের কথা মনে হলে যেন কোথায় হারিয়ে যাচ্ছি। তো উপায় নেই, ঠিক আছে, যাই হোক মেনে নিতে হয়েছে। তো বন্ধুরা দেখো বুড়ি সকালে স্নান করলো, তো স্নান করে চলে গেছে পুজো দিতে। আর তো যে জামা কাপড়গুলো দেখো রয়েছে বালতিতে ভেজা, আমি মানে ধুয়ে নিয়ে এসছে, তো আমি এগুলো একটু মেলে দিচ্ছি। দেখো রয়েছে, আর আবার বাসি কাপড়গুলো সব দেখো ধুয়ে নিয়ে চলে এসছে। তো এখন দেখো এগুলো আমি মেলে নিচ্ছি, যে জামা কাপড়গুলো মিলে ভাতটা বসিয়ে দেবো, তার ব্যবস্থা নিচ্ছি। তো সমস্ত চিকচিকি দিয়ে আগুনটা দেখো ধরিয়ে নিচ্ছি, কোনোটাই বাদ দিইনি, সব কিছু কাজে লাগিয়ে দিই। আগুনটা খুব সুন্দর জ্বলে উঠেছে। তো এরপর দেখো হাঁড়িটাও মাটি লেপে রাখা হয়েছে রোদ্দুর মধ্যে, প্রায় শুকনো হয়ে গেছে। তো এনে বসিয়ে দিলাম, তারপর দেখো জল দিয়ে দিলাম। তো বন্ধুরা ভাত হয়ে গেছে, দেখো এখনও তরকারির কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তো বাড়িতে বুড়িও নেই, আর মামনি স্কুল চলে গেলো, শুধু বাবাই আর আমি আছি এখন বর্তমান সময়ে। তো ভাতটা হয়ে গেছে, দেখো ভাতটা হয়ে যাওয়ার পর বাবাইকেও কিছু, মানে বাবাই একটু জল ভাত খাচ্ছে, আমিও কটা ভাত ঠান্ডা হতে দিয়েছি খাবো বলে। আর আলু মাখা নিয়েছি, যে এখানে অল্প করে লবণ আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাটা প্রয়োজনে মানে মুখে লাগাবো সেই জন্য। আর এখানে দেখো ভাত হয়ে গেছে, এই যে ফ্যান ঝরিয়ে নেওয়া হয়েছে, আর এখানে ফ্যানটা দেখো ঢাকা দিয়ে রাখা আছে। তো বাবাই জানো ওই দেখো বাবাই এইখানটাতে খাচ্ছে, দেখো এই যে। তো বাবাই ওই কি বলবো ঝরানো ভাত, তার উপরে আবার ফ্যানটা ঢেলে দিতে হলো, মানে শুকনো ভাতটা খেতে ঠিক একটা পছন্দ করছে না।
তো আজকে সকালের দিকে আজ প্রথমত ভাত খাচ্ছি, মানে অসুস্থতা হওয়ার পরে আজ প্রথম ভাত খাবো দুবার। কারণ হচ্ছে মা বারবার ফোন করে বলছে বাড়ি থেকে, যে মায়ের বাড়ি থেকে মা ফোন করলে বলে যে দুবার ভাত এবার খেতে পারিস কিন্তু অল্প করে। তো আর ভাত দুবার না খেলে না মনে শান্তি নেই, কারণ একবার ভাত খেয়ে একদমই আমি কী বলবো ভালো লাগে না। দুবার অন্তত ভাত খাই, সেটা তোমরা দেখোই, প্রায় ভ্লগেই দেখছি সবাই আমরা দুবার খাই, কেউ তিনবারও খায়। তার মধ্যে তো শুকনো খাবার মুড়ি রুটি থাকছেই, তবুও কিন্তু ভাত কিন্তু অন্তত দুবার খাওয়া হয়ই আমাদের। তো সেই জন্য ভাবছি এখন গরম ভাতটা করে নিলাম, মানে একেবারে ভাতটা রান্না হয়ে গেছে। তো সেটা ওই যে আমি শুকনো ভাত কটা নিয়েছি, আর বাবাই ফ্যান ঢেলে দিলাম ভাতে, দেখলেই তোমরা খাচ্ছে বাবাই। তো বাবাইয়ের একটা বদ অভ্যেস, দেখলে তোমরা বিছানাটা বসেই ভাত খাচ্ছে। তো যাই হোক, ওটা কার্পেট, তো কার্পেটের উপরে খাচ্ছি, তো ওটা জল দিয়ে ধুয়ে নেব। তো যে কটা দিন মা ছিল না, সে কটা দিন খাইনি, মা খুব বকা দিত যে বিছানাতে বসে ভাত দেখলেই মা বকা দিত। তখন খেত না, টেবিলেই খেত, কিন্তু এখন আবার সেই অভ্যেস শুরু হয়ে গেছে। তো আমি বললাম যে যখন দিদা ছিল তখন খাসনি, তখন কি ফোন করে বলবো দিদাকে যে এখন বিছানায় বসে ভাত খাচ্ছে? তো বলে এখন তো দিদা নেই, দিদা দেখতে পাবে না, তাহলে কি বলবে? তো এখন খাই, দিদা যখন আবার আসবে তখন আর খাবো না। তো এই হলো ছেলের মুখের কথা। তো যাই হোক বন্ধুরা, সঙ্গে থেকো। তো বন্ধুরা, মা ছেলে দুজনেরই খাওয়া কমপ্লিট হলো, আর এখন দেখো চলে এসেছি আমি দোকানের মধ্যে। তো দোকান খোলা অবস্থাতেই, মানে কেউ নেই, তবু মা ছেলেই বাড়িতে, তার মধ্যে খেয়ে নিলাম একটু তাড়াহুড়ো করে। আর এখন সময় দোকানে অনেকেই মানুষজনের আসা যাওয়াটা কম, সকাল দিকে একটু বেশি, সন্ধ্যের দিকে বেশি, তো সেই জন্য খাওয়া হয়ে গেল, আর দোকান খোলা ছিল। তো যাই হোক, কাজটা সেরে নিয়েছি, খাওয়া দাওয়ার কাজ কমপ্লিট করেছি। এই দোকানে থাকতে থাকতে আজকে ভিডিও কিন্তু এখানেই শেষ করবো। তো তোমাদেরকে ছোট্ট এক কথা নিয়ে তোমাদেরকে জানাবো কথাটা, আর বলা বা জানানোর দুটোই প্রয়োজন আছে বন্ধুদেরকে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করলে কার সঙ্গে শেয়ার করবে বলো কথাটা। তো সেই উদ্দেশ্য নিয়ে বলা কথাগুলো। কথা হচ্ছে যে এই দেখো, প্রথমেই বলি যে আমি যে ভিডিও করছি ইউটিউবে, তো সেখান থেকে আমার কয়েকজনা বন্ধু আছে যারা আমার চ্যানেলটাকে নিয়ে নাচানাচি করে। তো নাচানাচি করে বলতে বোঝায় যে 2 থেকে 3 জন বন্ধু হবে। তো ওই 2 থেকে 3 জন বন্ধুর যে রয়েছে যারা, তারা কিন্তু আমার খুব কাছের বন্ধু। বাকি সদস্য বন্ধুদের থেকেও তারা কিন্তু খুব কাছের বন্ধু, কারণ তারা আমার চ্যানেল নিয়ে নাচানাচি করে বলতে এটাই বোঝায় বন্ধুদেরকে যে সাবস্ক্রাইব করে চ্যানেলটা, আবার কিন্তু সাবস্ক্রাইব করে দেখে নেয় আমার ভিডিওগুলো, তারপর আবার কিন্তু তারা আনসাবস্ক্রাইব করে দেয়। কারণ আমার লং ভিডিও ছাড়ার পর আমি যে সন্ধ্যেতে শর্ট ভিডিও ছাড়ছি, সেখান থেকে কিন্তু আমার সাবস্ক্রাইবার বন্ধুরা ভিডিও দেখে সাবস্ক্রাইব করে। যারা নতুন বন্ধু, শর্ট ভিডিও দেখাতেই আমার কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব হয়। তো সেই ক্ষেত্রে যে 2 থেকে 3টে সাবস্ক্রাইব দেখি, মাঝে মধ্যে যেদিন হয়তো আমার সদস্য বন্ধুরা কয়েকজনে বেড়েছে আমার পরিবারে, তখন কিন্তু দেখি 2 থেকে 3 জন আনসাবস্ক্রাইব হয়ে যায়। আবার দেখি সকালে সাবস্ক্রাইবার, সেই 2 থেকে 3টে নিয়ে কিন্তু আপ ডাউন করে চলে। তো যাই হোক, সেই বন্ধুদের প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা আর ভালোবাসা। মানে হাত করে বলি যে তারা আমার সব থেকে, অন্য বন্ধুদের থেকেও সব থেকে তারাই কাছের বন্ধু, তারাই আমার সব থেকে বেস্ট ফ্রেন্ড। কারণ হচ্ছে তারা আমার ভিডিও দেখে, এর জন্যই তারা কিন্তু আমার খুব গুরুত্বপূর্ণ বন্ধু। যাই হোক, সেই বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই, আর এই জন্যই যে তারা আমার ভিডিও দেখে, এর থেকে আমি আর বেশি কিছু চাই না তাদের কাছ থেকে। তারা যে রোজ ভিডিও দেখে আমার, এটাই আমার কাছে যথেষ্ট। তো যাই হোক, আরেক দিক থেকে বোঝাই এসব করে কিছু লাভ নেই, কারণ আমি তাদের কাছ থেকে এটুকু আশা করিনি যে তারা আমার চ্যানেলে এরকম করছে। আমার দুঃখ তো মোটেও না, বরং আনন্দ হয়। সব থেকে বেশি আনন্দ হচ্ছে আমরা ভিডিও, তারা মানে কি বলবো, রেগুলার ভিডিও তারা দেখে যায়। সেই কারণেই তাদেরকে আমার খুব ভালো লাগে। মানে তারা দূরে সরে যাক বা এভাবে করুক, আমার চ্যানেল নিয়ে নাচানাচি, তাতে কিছু আমার অসুবিধে নেই, এসে যায় না। যাই হোক,
তো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করব, কারণ আর বিকেলের দিকে যাবো না, রাতের দিকে যাবো না। আজকে যেটুকু ভিডিও করেছি সকাল থেকে সেটাই আজকে তোমাদের সামনে পাবলিক করছি। তো ভিডিও আর করতে পারছি না বলতে আমার একটু মানে একা বাড়িতে তো কাজের ঝামেলা, আমি আর ভিডিও শুনতে পারছি না। সেই জন্য আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করছি। ভুল হয়ে থাকলে সবার কাছ থেকে এটুকুই আশা করি। যাই হোক, তো সবাই ভালো থেকো, দেখা হবে আবার পরের দিন কিন্তু অন্যরকম ভিডিও নিয়ে। তো ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইক করে দিও দিদির ভিডিও দেখার পরে। আর নতুন বন্ধুদের সঙ্গে কিন্তু বেশি বেশি করে শেয়ার করো, যাতে আমাদের দিদিভাইয়ের ভিডিও সবাই কী বলবো সবার ফোনে ফোনে যেন সবাই শেয়ার করে দেখতে পায়। তো আর নতুন বন্ধু যারা দেখবে ফার্স্ট দিদির ভিডিও, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদের কাছ থেকে আমি এটুকুই আশা করি, নতুন বন্ধুদের কাছ থেকে। তো আজকের মতো সবাইকে টাটা।